আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য নিয়েছি অনার্স ফার্স্ট ইয়ারের ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স মেজর কোর্সের পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে। এখানে আমি টার্গেট রেখেছি এ প্লাস। তো আপনারা আমি ইতিপূর্বে চ্যাপ্টার ওয়াইজ ইম্পর্টেন্ট চ্যাপ্টারগুলো ভাগ করে দিয়েছি, যে ফান্ডামেন্টাল থেকে আপনার 5, 8, 10। তো আমি আবারও বলছি ফান্ডামেন্টালে চ্যাপ্টার 5, তারপর 8 এবং 10, এই থেকে মানে সবচেয়ে বেশি মার্ক এসে থাকে। তো আমি এখানে বিস্তারিত আলোচনা করে দিচ্ছি আমি আপনাদের জন্য একটা পূর্ণাঙ্গ সাজেশন রেডি করেছি, যা আমি আশা করছি এই থেকে মোটামুটি আপনারা ভালো একটা মার্ক কভার আপ করতে পারবেন। তবে অবশ্যই আমি কিছু কিছু ম্যাথ আপনাদের হাইলাইট করে দিয়েছি। হাইলাইট করা সত্ত্বেও আপনারা কিন্তু কোনো ম্যাথ স্কিপ করার চেষ্টা করবেন না। তাহলে যদি স্কিপ করার চেষ্টা করলে আপনাদের ভালো একটা মার্ক, যদি প্রশ্ন চেঞ্জ করে ওদের জাতীয় বিশ্ববিদ্যালয় যদি এবার তাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে ফেলে, তাহলে কিন্তু আপনাদের পাশ করা প্লাস একটা ভালো রেজাল্ট নিয়ে আসা কষ্ট হয়ে যাবে। তাহলে আমি এখানে দিয়েছি প্রথম অধ্যায় থেকে এই যে এখানে প্রায় 3টি এবং 4টি আমি ম্যাথ রেখেছি। তারপর সেট সংখ্যা থেকে আবার রেখেছি, যে যদি এখানে এই ম্যাথটি গুরুত্বপূর্ণ, আমি জাস্ট যেগুলো হাইলাইট করে রেখেছিলাম সেই ম্যাথগুলো আপনাদের পড়ে দিচ্ছি। তো আমি প্রথম অংশে দিয়েছিলাম নিম্নের যুক্তিটিকে প্রতীকের মাধ্যমে উপস্থাপন করো এবং সত্যক সারণী ব্যবহার করে বৈধতা যাচাই করো। যদি তুমি কঠোর পরিশ্রম করো তবে তুমি সফল, যদি তুমি সফল হওনি সুতরাং তুমি কঠোর পরিশ্রম করোনি। 2021 সালে এসেছিল। নিম্নের উক্তিটি বৈধতা আলোচনা করো। যদি আমি নিয়মিত লেখাপড়া করি তবে আমি ভালো নম্বর পাই। আমি নিয়মিত লেখাপড়া করি না সুতরাং আমি ভালো নম্বর পাই না। এটা 19 সালে এসেছিল। দেখাও যে, তো আমি এখানে 1 আর 2 নং হাইলাইট করে দিয়েছি। আর পাশাপাশি আপনারা স্ক্রিনশট অথবা ভিডিওটি পজ করে ম্যাথগুলো তুলে নেবেন। তারপর আমি 8 নংয়ে রেখেছি যদি এ বি ফর অল এ বি বিলংস টু আর হয় তবে এ ইজ ইকুয়াল টু 0, বি ইকুয়াল টু 0 2020 সালে এসেছিল। এবং 11 নম্বর রেখেছি প্রমাণ করো যে দুটি বাস্তব সংখ্যার মধ্যে একটি অম্লদ সংখ্যা বিদ্যমান, যা 2021 সালে এসেছিল। এবং আরেকটি ম্যাথ বাস্তব সংখ্যার আর্কিমিডিয়ান ধর্ম বর্ণনা এবং প্রমাণ, যা 2016 সালে এসেছিল। তো দ্বিতীয় পেজে আমি রেখেছি 13 নাম্বার, যাও আমি আপনাদের জন্য হাইলাইট করে রেখেছি, যে যদি আর একটি মূলদ সংখ্যা এবং এক্স একটি অমূলদ সংখ্যা হয় তবে আর প্লাস এক্স এর উভয়ের অমূলদ। তাহলে এটা 2017 সালে এসেছিল। 14 নাম্বারটা যদি এক্স এক্স লেস দেন 1 হয় তবে দেখাও যে 1 প্লাস এক্স পাওয়ার 1 প্লাস এক্স 1 মাইনাস এক্স পাওয়ার 1 মাইনাস এক্স গ্রেটার দেন 1। এবং এটা দেখাও যে এ বি বি লেস গ্রেটার দেন এ প্লাস বি বাই 2 এ প্লাস বি। এটা 2021 সালে এসেছিল। তারপর এখানে আমি 15 নাম্বার দিয়েছি, যা 18তে এসেছিল। 16 নাম্বার 2015 সালে এসেছিল। তার 17 নাম্বার। তবে 17 নাম্বারটা আমি হাইলাইট করে দিয়েছি। 17 নাম্বার বলা হয়েছে যদি এক্স ওয়াই গ্রেটার দেন 0 এবং 3x প্লাস 2y ইজ ইকুয়াল টু 2 হয়, 4x টু দি পাওয়ার 4 y দি পাওয়ার 6, তবে এর সর্বোচ্চ মান নির্ণয় করো। আবার 18 নম্বর আমি দিয়েছি যদি এ বি সি গ্রেটার দেন 0 হয় তবে দেখাতে হবে এই অংশ এবং এই অংশ গ্রেটার দেন এ প্লাস বি প্লাস সি। যদি আবার 19 নম্বর আমি দিয়েছি যদি এক্স ওয়াই জেড গ্রেটার দেন 0 এবং এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইজ ইকুয়াল টু 1 হয়, তবে দেখাও যে একটি মান দেওয়া আছে যা গ্রেটার দেন ইকুয়াল 3/5, যা 2021 সালে এসেছিল। 20 নাম্বার আমি রেখেছি একটি ম্যাথ, যা জটিল সংখ্যার যোগফল এবং গুণফল নির্ণয়ের, যা 14 সালে এসেছিল। 21 নাম্বারে আমি একটি ম্যাথ রেখেছি। তারপর 23 নাম্বারে একটি রেখেছি ডি ময়বারের উপপাদ্যের বর্ণনা সহ প্রমাণ। তারপর 24 নাম্বার আমি রেখেছি যদি এক্স ইকুয়াল টু কস থেটা প্লাস আই সাইন থেটা এবং 1 প্লাস রুট ওভার 1 মাইনাস এ স্কোয়ার হয় তবে দেখাও যে 1 প্লাস এ কস থেটা ইজ ইকুয়াল টু এ বাই 2n এ প্লাস 1 প্লাস এন এক্স 1 প্লাস এন বাই এক্স, যা 2021 সালে এসেছিল। তারপর 25 নাম্বার ম্যাথ। 25 নাম্বার ম্যাথে আমি রেখেছি 2021 সাল থেকে একটি ম্যাথ এসেছিল, এই অংশ রেখেছি। তারপর 26, 27, 28
আমি এগুলো হাইলাইট করে নিই বলে যেগুলো পড়বেন না তেমন না, হাইলাইট করে নিই এগুলো অবশ্যই পড়তে হবে। এবং হাইলাইট যেগুলো করে দিয়েছি তা আমি বুঝিয়েছি গুরুত্বপূর্ণ, যা একদমই স্কিপ করা যাবে না। তো ডি ময়বারের উপপাদ্যের সাহায্যে একটি আমি ডি ময়বারের উপপাদ্য রেখেছিলাম এবং এই উপপাদ্য ব্যবহার করে হচ্ছে সমাধান করার জন্য দুটো ম্যাথ রেখেছি। তারপর 29 নাম্বারও গুরুত্বপূর্ণ, যা 2011 সালে এসেছিল। তারপর হচ্ছে 30 নাম্বার 20 সালে এসেছিল, 31, 32, 33, 34। এখানে আপনারা একটু পজ করে দেখে নেবেন যা আমি সবগুলো একদম হাইলাইট করে দিয়েছি। তারপর হচ্ছে আমি ভিডিওটি বেশি বড় করব না, আপনারা হচ্ছে আমি ভিডিও আপলোড দেওয়ার পাশাপাশি হচ্ছে আমার পেজে আমি সাজেশনের ছবিগুলো পোস্ট করে দেবো, আপনারা দেখে নেবেন। ম্যাথ পার্ক হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল এবং ম্যাথ পার্ক হচ্ছে আমাদের ফেসবুক পেজ। তো 35 নাম্বার এখানে আমি হাইলাইট করে রেখেছি, যা 2010 সালে এসেছিল। তারপর হচ্ছে আমি এখানে হচ্ছে 40, 41, 42, 43, 44। তো আমি এখানে সবগুলো এখানে উপপাদ্য দিয়েছি, আইলার উপপাদ্য, উইলসনের উপপাদ্য, যা আপনারা একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে এখানে ধারা থেকে কয়েকটি ম্যাথ আমি রেখেছি, যা আপনাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ। তারপর হচ্ছে আমি পরের পেজে চলে যাচ্ছি, সর্বশেষ যেখানে আমি এখানে কয়েকটি ম্যাথ ধারা থেকে রেখেছি, ধারার যোগফল, কারণ এখানে ধারা থেকে কিন্তু আপনাদের ম্যাক্সিমাম ভালো একটি মার্ক চলে আসে প্রত্যেক বছর, তো আপনারা কোনো কিছু স্কিপ করবেন না। আর হচ্ছে ক বিভাগ এবং খ বিভাগের ক এর জন্য আপনারা অবশ্যই বিগত প্রায় যদি 5 থেকে 7 বা 10 বছর পর্যন্ত পড়ে ফেলেন, মোটামুটি ইনশাল্লাহ আমি বিশ্বাস করি যে আপনার 100%-এর মতো কমন পাবেন। তো এই ছিল হচ্ছে 45 এবং 46 নাম্বার, যা আমি ধারা থেকে রেখেছি। তো আশা করি সকালে বুঝতে পেরেছেন, এবং আমি আবারও বলছি, যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করে ফেলেছে, তাই আপনারা কোনো কিছু বাদ দেওয়ার চেষ্টা করবেন না। কারণ বিগত বছরে যারা হচ্ছে শুধুমাত্র গত বছর যারা বিগত বছরের প্রশ্ন ফলো করে পড়েছিল, অর্থাৎ সম্পূর্ণ বিস্তারিত অ্যানালাইসিস না করে পড়েছিল, তারা কিন্তু পরীক্ষাতে তেমন একটা কমন ফেলাতে পারেনি। অর্থাৎ আমরা হচ্ছে ভালো করে চ্যাপ্টার ওয়াইজ পড়াশোনা করব এবং বিস্তারিত পড়াশোনা করব। তো আশা করি সকলে বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।